আজকে থেকে তো ভর্তির পোর্টাল খুলেছে, সেক্ষেত্রে পড়ুয়াদের কি হবে? এই যে ভর্তির পোর্টাল, এখানে আমরা যেটা কোর্টের কাছে সাবমিশন রেখেছি এবং এই যে নতুন নোটিফিকেশনের ভিত্তিতে যে ওবিসির সাব ক্লাসিফিকেশন হয়েছে তার ভিত্তিতে অ্যাডমিশন হবে না। কিন্তু যদি 2010-এর আগে যে রোস্টার ছিল বা সরকার যদি নতুন করে ওই রোস্টারে ইকোনমিক্যালি উইকার সেকশনকে ঢোকায়, তার ভিত্তিতে অ্যাডমিশন হতে কোনো বাধা তো নেই, আইনি কোনো বাধা নেই। অলরেডি সিঙ্গেল বেঞ্চের তো একটা অর্ডার হয়েই আছে। আমরা তো শুরুর দিকটা পাইনি। 8 মে 2025 যে সাব ক্লাসিফিকেশনের নোটিফিকেশন বেরিয়েছিল ওবিসি এ এবং ওবিসি বি, তার পরবর্তীকালে যে কমিউনিটিগুলো ক্লাসিফাইড হয়ে 27 জুন দুটো আর 3 জুন দুটো, চারটে নোটিফিকেশনের মাধ্যমে যে টোটাল 140টা কমিউনিটি ইনক্লুড করেছিল রাজ্য সরকার এবং 100 পয়েন্ট রোস্টার যেটা ইনক্লুড করেছে, এই এতগুলো নোটিফিকেশন এবং সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন, এগুলোর উপর 31শে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট স্টে দিয়েছে। কিন্তু অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট যদি পুরনো 7% রিজার্ভেশনে বা তার মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশনে হয়, সেটাতে কোনো কিছু বাধা কোর্ট রাখেনি বা কোর্ট কোনো অর্ডারও দেয়নি। অলরেডি একটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে যে আগের সে 7% রিজার্ভেশন ছিল তাতে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট করানো যাবে, এই অর্ডার কলকাতা হাইকোর্টের আছে। কারণ একটা সার্ভে হতে গেলে কে ওবিসি আর কে ওবিসি নয়, তার জন্য পুরো পপুলেশন, এন্টায়ার পপুলেশনকে সার্ভে না করে নিজের মতন করে যাকে ইচ্ছে করে দিলাম, এটা সম্ভব না। এবং সেখানে এফিডেভিটে ক্যাটেগরিক্যালি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুরো পপুলেশন সার্ভেটা আমরা করতে পারবো না এবং এটা অ্যাবসার্ড। নিজের মতন করে যাকে যে কমিউনিটিগুলো যে কমিউনিটিগুলো আছে, ধরুন যে কমিউনিটিগুলোকে আছে সেগুলো তো পুরো সার্ভে হয়নি, এখানে শুধু কমিউনিটিগুলোকে সার্ভে বলে রাজ্য সরকার জানিয়ে। তাহলে পুরো পপুলেশন সার্ভে না করে কোনো কমিউনিটিকে হুট করে ঢোকানো সম্ভব হয় না বা ঢোকানো যায় না, কারণ ইন্দ্রসানি সুপ্রিম কোর্টের 9 জাজের বেঞ্চে বার আছে। সুপ্রিম কোর্টে তো এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট খুললে এই মামলাটা আসবে, কবে আসবে সেরকম কিছু এর মধ্যে বলা নেই। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা নতুন করে সার্ভে করবে। সুপ্রিম কোর্ট এখানে কোনো অর্ডার দেয়নি, তো সুপ্রিম কোর্ট বলেছে যদি রাজ্য সরকার সার্ভে করতে চায় করবে। রাজ্য সরকার সার্ভে করতে পারবে না এটা বলে তো কোনো অর্ডার নেই। কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়েছে, রাজ্য সরকার যদি মনে করে সার্ভে করবে, তাহলে তো কলকাতা হাইকোর্ট থেকেও তো কোনো রাজ্য সরকারকে সার্ভে করতে বাধা দেওয়া হয়নি। এর আগেও যখন মামলা আমরা যখন উঠেছিল 6 মে 2025, সেখানেও তো সার্ভেতে কোনো বাধা ছিল। নোটিফিকেশনস গুলো যেটা হয়েছে, সার্ভেটা অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা গাইডলাইন বা আইন মেনে যেটা সার্ভে করার কথা সেটা হয়নি। এবং 1.5 মাস সময়ের মধ্যে এতখানি একটা বড় কাজ করে দেওয়া হলো, সেটার জন্য এটা আলটিমেটলি কলকাতা হাইকোর্টের কাছে আমরা তাড়াতাড়ি করে মামলাটা শুনানি করার আবেদন করি। 2 দিন ধরে পুরো শুনানি হয়েছে, সব পক্ষকে শুনানি করার পর কলকাতা হাইকোর্ট 31শে জুলাই 2025 পর্যন্ত স্টে অর্ডার গ্রান্ট করেছে। যে আমরা ক্যান অ্যাপ্লিকেশন হাইকোর্টের কাছে করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম টু প্রিপন দ্য হিয়ারিং, কারণ আমাদের যেটা কোর্টের কাছে খুব স্পেসিফিক সাবমিশন ছিল যে এইভাবে জিনিসটা করা সম্ভব না এবং এটাকে পুরোপুরি বেআইনিভাবে করা হচ্ছে। ইমিডিয়েট যদি কোর্ট ইন্টারভিন না করে তাহলে একটা বড় ক্ষতি হয়ে যাবে, কারণ অনেক মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কোর্টের কাছে সেটা আবেদন জানিয়েছিলাম। তারপরে শুনানি করে কোর্ট এই 31শে জুলাই পর্যন্ত এতগুলো নোটিফিকেশনের উপরে দীর্ঘ 2 দিন হিয়ারিং করে কোর্ট আলটিমেটলি 31শে জুলাই পর্যন্ত স্টে অর্ডার গ্রান্ট করেছে। নিয়োগের ক্ষেত্রে কোনো এফেক্ট হচ্ছে? এটা এফেক্ট হচ্ছে হলো নিয়োগের ক্ষেত্রে প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে। এই নোটিফিকেশন গুলোর উপরে স্টে হয়েছে, কিন্তু বেসিক্যালি নিয়োগ এবং অ্যাডমিশনের উপরে কোর্ট কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যদি 2010 সালের আগে যে রোস্টারটা আছে সেই রোস্টারে যদি রাজ্য সরকার নিতে চায়, অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট তাতে কোনো
বাধা থাকছে না। যদিও বা কোর্ট এটার ব্যাপারে কিছু বলেনি, কিন্তু তাতে আমাদের মতে বাধা থাকছে না, কারণ অলরেডি কলকাতা হাইকোর্টের আর একটা সিঙ্গেল বেঞ্চের এরকম একটা রায় হয়েছে যে যখন 17% যে রিজার্ভেশনটা, যেটা রস্টারটা সেটাসাইড হয়ে গেছে, স্বাভাবিকই যে রস্টার সেটাসাইড হয়ে গেছে তার আগের যে রস্টারটা আছে 2010-এর রস্টার সেটাসাইড, আজকে যে রস্টারটা নতুন বেরিয়েছে সেটাও 100 পয়েন্ট রস্টারটা সেটা স্টে করে দিল হাইকোর্ট। তাহলে আগের যে রোস্টারটা আছে আমার মতে, এবং এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ও আছে, তাতে করে সেই রোস্টারে যদি মনে করে অ্যাডমিশন নেবে বা রিক্রুটমেন্ট নেবে তাতে কোনো বাধা থাকছে না। কিন্তু এই নতুন রোস্টার বা নতুন যে নোটিফিকেশন যেগুলো হয়েছে সেগুলোতে এখন রাজ্য সরকার নিতে পারবে। কলেজের ইলেকশন সামনে, অনেকগুলো কলেজে অ্যাডমিশন রয়েছে সামনে, অনেকগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হবে কলেজে? না, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যেটা কোর্টের কাছে স্পষ্টত জানিয়েছি যে এই যে পুরনো ওবিসি লিস্টটাকেই আবার আমি ঢুকিয়ে দিলাম, যেটা আগের বার সার্ভে করতে অ্যাটলিস্ট 6 মাস সময় লেগেছিল, সেই 6 মাসের থেকেও কম সময়, প্রায় 1.5 মাসের সময়, আগেরবার 42টা কমিউনিটি হয়েছিল, 1.5 মাস সময়ের মধ্যে 140টা কমিউনিটিকে সার্ভে করে নিয়ে চলে আসা। এইটা আমাদের মতে সম্পূর্ণ বেআইনি, এবং এটাতে এই নোটিফিকেশন গুলোতে, আমি বারবারই বলছি, এই নোটিফিকেশন গুলোর উপর বেস করে অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট হবে না। কিন্তু যদি রাজ্য সরকার মনে করে, বা যে এর আগেও সিঙ্গেল বেঞ্চের হাইকোর্ট রায় দিয়েছে যে আগের রোস্টার বেঁচে আছে বা সেটা নিয়ে রাজ্য সরকার প্রসিড করতে চায়, তার মধ্যে 66টা কমিউনিটির মধ্যে 7% যেটা ছিল, বা তার মধ্যে যদি ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রোস্টারের মধ্যে, সেই অ্যামেন্ডমেন্ট এনে যদি প্রসিড করতে চায় রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন, তাতে কোনো কোর্টের বাধা নেই। ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে গিয়ে শুধু 8ই মে থেকে যে পরপর নোটিফিকেশন গুলো গভর্নমেন্ট বার করেছে তার উপরে স্টে দিচ্ছে। এই নোটিফিকেশন গুলোতে আর কিছু করা যাবে না। প্রিভিয়াস যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে সেগুলো, ডিভিশন বেঞ্চ 8ই মে থেকে যে নোটিফিকেশন গুলো বেরিয়েছে সেগুলোর উপরে স্টে দিয়েছে 31শে জুলাই পর্যন্ত। 31শে জুলাই পর্যন্ত, 8ই মে থেকে যে নোটিফিকেশন গুলো বেরিয়েছে 31শে জুলাই পর্যন্ত, এই নোটিফিকেশন গুলোতে কিছু করা যাবে না। তার জন্য অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট ডিভিশন বেঞ্চ বন্ধ করে। সেক্ষেত্রে 17% ওবিসি সংরক্ষণ থাকবে না, 17% থাকবে না, 7% যদি মনে করে সরকার প্রসিড করবে তাহলে সিঙ্গেল বেঞ্চের অর্ডার রয়েছে। সেক্ষেত্রে কিছুদিন আগে 10 বা 11ই জুনের যে রাজ্যের বিজ্ঞপ্তি বলা হচ্ছে ওবিসি নতুন জনগোষ্ঠীর তালিকা নিয়ে, সেই বিজ্ঞপ্তির উপরে কি স্টে দিল? না, সেই বিজ্ঞপ্তির উপরে স্টে দিল। 8ই মে নোটিফিকেশনের উপরে স্টে, 27শে জুনের দুটো নোটিফিকেশনের উপরে স্টে, 3rd জুনের দুটো নোটিফিকেশনের উপরে স্টে, 100 পয়েন্ট রোস্টারের উপরে স্টে, আর ওবিসি সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন রাজ্য সরকার করেছে সেইটার উপরে স্টে দিয়েছে 31শে জুলাই পর্যন্ত।